প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একজন রাজনীতিক যিনি প্রচলিত ধারা ভেঙে চলেছেন নিজস্ব নিয়মে। এবার তিনি আক্ষরিক অর্থেই হোয়াইট হাউসের ভেতরেও ভাঙাগড়া শুরু করেছেন, আর তার নির্দেশে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে ফেলার কাজও শুরু হয়ে গেছে। হোয়াইট হাউস ভাঙার পেছনে আসল কারণ কি? ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় নিয়ম ভাঙা রাজনীতিক, যিনি সবসময় প্রথা ও শৃঙ্খলার সীমা ছাড়িয়ে নিজের ছন্দে চলেন। এবার তিনি সেই প্রবণতাকে আরও বাস্তব রূপ দিলেন হোয়াইট হাউসের মাটিতেই। যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক ভবনের ভেতর এখন চলছে কাঁপনতলা সংস্কার কাজ। ট্রাম্পের নির্দেশে এবার হোয়াইট হাউস ভাঙতে শুরু করেছে দেশটি। নতুন বলরুম নির্মাণের নির্দেশে সোমবার হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একটা অংশ ভেঙে ফেলা হয়েছে। ট্রাম্প নিজেই জানিয়েছেন $25 কোটি ব্যয়ে শুরু হয়েছে এই বিশাল বলরুমের নির্মাণ কাজ। স্থানীয় সাংবাদিকরা দেখেছেন খনন যন্ত্রে ভেঙে ফেলা হচ্ছে ইস্ট উইংয়ের সামনের অংশ, পড়ে আছে ইট পাথর আর স্টিলের তারের স্তূপ। এ নিয়ে ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি হোয়াইট হাউস প্রাঙ্গণে নতুন বিশাল ও সুন্দর বলরুমের নির্মাণ কাজ শুরু হয়েছে। কলেজ বেসবল খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জানান 1000 অতিথির ধারণক্ষম 900 বর্গফুটের এই বলরুমে বড় রাষ্ট্রীয় ভোজ ও উৎসব আয়োজন করা হবে, যা আগে তাঁবুতে করা হতো। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, 150 বছরেরও বেশি সময় ধরে সব প্রেসিডেন্টই এমন একটি বলরুমে স্বপ্ন দেখেছেন। হোয়াইট হাউসের দক্ষিণ দিক থেকে দেখা গেছে মার্কিন পতাকা সজ্জিত বিশাল নির্মাণ যন্ত্র ব্যস্ত কাজ করছে। ট্রাম্প দাবি করেছেন ইস্ট উইং মূল ভবন থেকে আলাদা থাকবে, বিদ্যমান কাঠামো স্পর্শও করবে না। তবে এই প্রকল্প ঘিরে উঠেছে নানা প্রশ্ন। ন্যাশনাল পার্ক সার্ভিসের সাবেক ইতিহাসবিদ রবার্ট কে সার্টন উদ্বেগ জানিয়ে বলেন, হোয়াইট হাউস সবসময় বিতর্কের কেন্দ্র। তিনি মনে করেন হোয়াইট হাউস পিপুলস হাউস, তাই সেখানে পরিবর্তনের আগে বিস্তারিত পর্যালোচনা দরকার। ধারণা করা হচ্ছে এই বলরুমে 600 থেকে 900 জনের ধারণক্ষম থাকবে। অভ্যন্তরে থাকবে শত শত সোনালী ঝাড়বাতি ও বিলাসবহুল সাজসজ্জা। প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে ক্লার্ক কনস্ট্রাকশন, নকশা করেছে ম্যাগাকোরি আর্কিটেক্টস এবং নিরাপত্তা তদারকিতে থাকবে মার্কিন সিক্রেট সার্ভিস। ইতিহাস বলছে ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট নন যিনি হোয়াইট হাউসে নিজের প্রভাব খাটিয়েছে। এর আগে ওবামা টেনিস কোর্টকে বানিয়েছিলেন বাস্কেটবল কোর্ট। নিক্সনের আমলে প্রেস রুম গড়ে উঠেছিল সাবেক সুইমিং পুলের জায়গায়। আর সবচেয়ে বড় সংস্কার করেছিলেন ট্রুম্যান, যিনি 1948 থেকে 52 সালে হোয়াইট হাউস পুরোপুরি পুনর্নির্মাণ করেছিলেন। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার বাংলা।